আজকের বিরিয়ানি রেসিপি শেয়ার করব। এই রেসিপি আমি আগেও শেয়ার করেছি, কিন্তু আজকের একটু ইউনিকভাবে শেয়ার করছি। চলো চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিই। এখানে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নুন দিলাম পরিমাণ মতন, সাদা তেল দিলাম আর লেবুর রস দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা যে পেস্টটা হয় সেটা দিয়েছি, আর বিরিয়ানি মশলা, আদা রসুন পেস্ট, টক দই, সাথে হচ্ছে গিয়ে একটুখানি বেরেস্তা, ধনে পাতা, মিঠা আতর, কেওড়া জল আর হচ্ছে গিয়ে গোলাপ জল সব দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আমি এইটা প্রায় 2 ঘন্টা মতন ম্যারিনেট করেছি, মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে। এটাকে ম্যারিনেট করে রাখার পর এরপর আমি যে বিরিয়ানির রাইসটা বানাবো সেইটা দেখিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলে এখানে আমি গোটা জিরে দিয়েছি আর গোটা গরম মশলা, পরিমাণ মতন নুন, ধনে পাতা, সাদা তেল দিয়ে ভাতটা 80% করে নেব। তারপর সাইডে রেখে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব যাতে আলুর কাঁচা গন্ধ চলে যায়। তারপর বেরেস্তাও ভেজে নেব। বেরেস্তা ভেজে নেওয়ার পর চিকেন, আমি এর আগে যতবারই করেছি চিকেনটাকে চিকেনের মতো করেছি, কিন্তু এবারে আমি চিকেনটাকে প্রথমেই চিকেনটাকে তেলে ফ্রাই করে নিয়েছি। প্রায় মোটামুটি 40 থেকে 50% তেলে ভালো করে ফ্রাই করে নিতে হবে। সাথে গ্রেভিটা বাদে এর সাথে আলুটাও এখানে ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর আলাদা করে এগুলোকে তুলে নিয়ে দেন আমি এটাতে গ্রেভি যেটা ছিল, মানে ম্যারিনেশে যে গ্রেভিটা ছিল সেইটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলার গন্ধটা পুরোপুরি চলে যায়। এইভাবে চিকেন যদি ফ্রাই করে নিয়ে করো, একটা চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে। আচ্ছা, তারপর গ্রেভির মধ্যে আমি আলু আর যে ভেজে রাখা চিকেনটা সেইটা দিয়ে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি গ্রেভিটাকে তুলে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে গ্রেভিটা আলাদা করে খেতে ভালোবাসে। তারপর দম দেওয়ার পালা। যে রাইসটা করে রেখেছিলাম, রাইস আর মিঠা আতর, তার সাথে গোলাপ জল আর কেওড়া জলকে দুধে গুলিয়ে রেখেছিলাম সেইটা, আর ফুড কালার আর বেরেস্তা দিয়ে পরপর এরকম করে লেয়ার করে নিয়েছি। এরকম আমার 2টো লেয়ার হয়েছিল, আর পুরোপুরি আমি মাপেই করেছিলাম, সেই কারণে বেশি হয়নি। ওপরে আমি বিরিয়ানি মশলা, আবার মিঠা আতরে মিক্স করা যেটা সেটা আর ঘি দিয়ে এইটাকে মোটামুটি 25 থেকে 30 মিনিট আমি দম দিয়ে নিয়েছি। আমার খুব সুন্দর হয়েছিল। এবার আমি বিরিয়ানিটাকে সার্ভ করছি। এইভাবে বিরিয়ানির রেসিপি